অনেক দিন হয়ে গেছে আস্ত মুসুরি ডালের খিচুড়ি খাওয়া হয় না। তাই ভাবলাম যে যেহেতু বাড়ি থেকে আস্ত মুসুরি ডাল দিয়েছে আর আমি এখনও পর্যন্ত খিচুড়ি ভাত রান্না করে খাইনি, তাই আজকে রান্না করব। কারণ এই ভাতটা আমার এত বেশি ভালো লাগে, আর সব থেকে বেশি ভালো লাগে যদি আমার বড় বোন এটা মেখে দিত। কারণ আমার বড় বোনের হাতের ভাত মাখা খেতে ছোটোবেলার থেকে আমাদের অনেক বেশি প্রিয় ছিল। সকালের বেঁচে যাওয়া ভাত আর এই যে খিচুড়ি ভাত, এটা যদি আমার বোন মেখে দিত আর সেটা খেতে একেবারে অমৃত লাগতো। আজ তো মুসুর ডালের খিচুড়ি আর সাথে আছে এই যে শুকনো ঝালের ভর্তা। শুভ সকাল, সবাই কেমন আছেন? অনেকদিন পর আস্ত মুসুর ডালের খিচুড়ি, অনেকগুলো ভাত খেতে হবে কিন্তু। আজকে সকালের খাবার এই যে আস্ত মুসুর ডালের খিচুড়ি, আর এখানে আছে এই যে মরিচ ভর্তা। আজকে সকালের খাবার হচ্ছে আস্ত মুসুর ডালের খিচুড়ি। এটা কিন্তু অনেক লোভনীয় এবং অনেক স্বাদ আর অনেক মজার একটি খাবার। আস্ত মুসুর ডালের খিচুড়ি সত্যি এর স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। খিচুড়ি মানে মরিচ ভর্তা, মরিচ ভর্তা না হলে কিন্তু খিচুড়ি ভাত খেতে ভালো লাগে না। একটু মরিচ ভর্তা নিয়েই আমি খিচুড়ি ভাতটা খেয়ে নিব। আপনারা আসছেন তো, আপনাদের জন্য অপেক্ষা করছি। এই যে আমি খাচ্ছি আর আপনাদের জন্য অপেক্ষা করছি। খাবেন না? আসেন আসেন, চলে আসেন খেতে। আগে ছোটোবেলায় প্রায় আমাদের বাড়িতে আস্ত মুসুর ডালের খিচুড়ি রান্না করা হতো, যখন নতুন মুসুর ডাল উঠতো। আর তখন বড় আপা গামলা ভরে এইভাবে ভাত মাখিয়ে দিত, আর সেটা খেতে অনেক বেশি মজা লাগতো। কিন্তু আজকে কি করব, নিজেই নিজের ভাত মেখে খেতে হতো।